তৃতীয়মাত্রা প্রেস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয়মাত্রা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠান, আমরা কথা বলি শুধুমাত্র রাজনৈতিক নেতাদের সাথে। আজকে আমরা যার মুখোমুখি হতে যাচ্ছি আপনারা খুব সহজে হয়তো স্ক্রিনে দেখে চিনতে পেরেছেন। আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি পরিচিত মুখ, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ডাকসুর এজিএস, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ভোলা ৪ চরফ্যাশন মনপুরা আসন থেকে যিনি ৩ বারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিএনপির বর্তমানে যিনি কেন্দ্রীয় কমিটির একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। সমসাময়িক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা, তবে একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা ৪ চরফ্যাশন মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। কথা বলবো আলহাজ নাজিম উদ্দিন আলম এর সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা ভালো। প্রথমে আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে যে গণভোট, একজন রাজনৈতিক নেতা হিসেবে এটাকে কিভাবে দেখছেন? জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া, এটা আমি মনে করি এটা সমীচীন না। জাতীয় নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, একই দিনে তাহলে টার্ন ওভারটা হবে, ভোটাররা আসবে। জাতীয় নির্বাচনের সময় একটা স্বতঃস্ফূর্ত থাকবে এবং তখন আপনার সবাই ভোট কেন্দ্রে এসে সত্যিকার অর্থে তারা ম্যান্ডেট প্রদান করতে পারবেন, তাদের মত প্রকাশ করতে পারবেন। আর এর আগে যদি গণভোটটা হয়, এটা একটা চ্যালেঞ্জিং হয়ে যায়, যেখানে বিএনপি অপোজ করেছে, তারপরে ওরা যদি আপনার গণভোট হয়, এখন সাপোজ মনে করেন যদি হ্যাঁ না ভোট, এই যদি করে যদি আপনার না ভোট হয়, না ভোট হলে পরে আওয়ামী লীগের লোকজন তো অনেকে আপনার বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগের যারা ফেসিবাদ শক্তি তারা তো সব বিদেশে, আর মেইন যে তাদের সাপোর্টার কিন্তু এখানে রয়ে গেছে। তখন আমাদের যে জুলাই আগস্টের যে স্পিরিট, আমাদের যে বিভিন্ন সংস্কার, বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা একটা ঐক্যমত হয়েছি, কিছু কিছু জায়গায় আমাদের দ্বিমত থাকতে পারে, সেটাকে নিয়ে যদি এখানে রেষারেষি করে আমাদের সাথে এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি, এই দলটার সাথে আপনারা এভাবে যদি করে রেষারেষি করে আপনি নভেম্বরে বা জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি আপনি ভোটটা অনুষ্ঠিত করেন, বা এটা আমরা স্বাভাবিকভাবেই আমরা এটা মানবো না। এটা আমাদের পার্টির গতকালকে আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির মহাসচিব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবহিত করেছেন যে আমরা এটা মানবো না। সুতরাং এটা বিএনপি মানার প্রশ্নই আসে না। ফলে এই যে মানি না মানা, এই যে আমাদের ভিতরে যে অনৈক্য, এটা দূরত্ব যদি সৃষ্টি হয়, এটা আলটিমেটলি ফেসিবাদ লাভবান হবে। আলটিমেটলি ধরেন এখানে যদি না হয়ে যায়, না যদি জয়যুক্ত হয়ে যায়, তখন বিষয়টা কি দাঁড়াবে? বিএনপি বৃহত্তম পার্টি, তারা না দিল, আচ্ছা ওনারা হা দিল, আবার আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু না দেওয়ার জন্য বসে আছে। তো আলটিমেটলি যদি না জয়যুক্ত হয়ে যায়, তখন এই যে